আসসালামু আলাইকুম। লিমাস ডেইলি ভ্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার আজকের রেসিপিতে থাকছে কিন্তু মুড়ি ঘন্ট। তো এখানে আমি প্রথমে একটা বড় কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। তো মাথাটা কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি কিন্তু মাথাটা একটু ভেজে নিব। তার জন্য সর্বপ্রথম আমি কিছুটা লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চামচ। এখন আমি হলুদ লবণ দিয়ে মাথাটা আমি সুন্দর করে মাখিয়ে নিব, যেন সমস্ত মাথাটার ভিতরে হলুদ লবণ মেখে যায়। তো তারপরে আমি হাত দিয়ে সুন্দর করে এখানে মেখে নিলাম। তো মুড়ি ঘন্ট তো অনেকভাবে রান্না করেন, ঝটপট কিভাবে রান্না করা যায় আজকে কিন্তু আমি সেটাই দেখাবো। তো এখানে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সর্বপ্রথম দিয়ে দিলাম তেল। তো তেলটা একটু গরম হইলে আমি সর্বপ্রথম কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিব। তো সর্বপ্রথম আমি কিছুটা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ বেরেস্তা আমার লাস্টে লাগবে, এর জন্য আমি আগেই পেঁয়াজ বেরেস্তাটা করে নিলাম। তো পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে আমি এখানে উঠিয়ে নিব। তো একই তেলে আবার আমি কিন্তু এই মাথাটা ভেজে নিব। তো মাথার টুকরাগুলো আমি একে একে তেলের ভিতরে দিয়ে আমি একটু ভেজে নিব। তো আসলে এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম। আসলে মনের মাধুরী মিশিয়ে রান্না করলে কিন্তু প্রত্যেক রান্নাই কিন্তু মজার হয়। তো আসলে রান্নাটা এক ধরনের আর্ট। তো যে যেমনভাবে তার ইচ্ছা মতো রান্না করলে কিন্তু সেটা অবশ্যই খেতে সুস্বাদুই হবে। তো এখানে দেখুন আমি বেশটা লাল লাল করে ভেজে নিয়েছি মাথাটা। তো এই পর্যায়ে আমি এই মাথার টুকরাগুলো উঠিয়ে নিব। তো এই তেলের ভিতরে আমি গোটা মশলা দিয়ে দিলাম, এলাচ দারচিনি দিয়ে কিছুটা ভেজে আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 মুঠো পেঁয়াজ কুচি, আর এখানে 1 মুঠো দিয়ে দিলাম রসুনের কোয়া। এখানে আমি আজ বাটা রসুন ব্যবহার করব না, আমি বেশ কিছুটা রসুনের কোয়া দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একটু ভেজে নিব। তারপরে আমি বেশ খানিকটা আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে আরও একটু নেড়ে নিব আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপরে আমি বাকি মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়া। আর ধনে গুঁড়াটা কিন্তু আমার জিরার গুঁড়ার সঙ্গে একসাথে গুঁড়া করা। তো তারপরে আমি কিন্তু মশলাগুলো সুন্দর করে ভেজে নিব। তো মনে হচ্ছিল একটু তেলটা কম হয়ে যাবে, তো আমি আরও একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিব। কারণ যে কোনো তরকারিতে স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় এই মশলা কষানোটাতে। তো এর জন্য আমি কিন্তু সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। আর এখানে আমি মুগ ডাল আগে থেকে ঘন্টাখানিক ভিজিয়ে রাখছিলাম, তারপরে সুন্দর করে পরিষ্কার করে পানি ঝরিয়ে আমি এখন এই মশলার সঙ্গে কষিয়ে নিব। তো বেশ 4-5 মিনিটের মতো আমি ডালটা ভেজে নিব। আর মুগ ডালটা কিন্তু আগের থেকে ভাজা ছিল। তো তারপরে আমি এই মাথাগুলো দিয়ে দিলাম, মাথা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তো দিয়ে দিলাম বেশ 5-7টির মতো কাঁচামরিচ ফালি করে। কারণ মুগ ডাল কি বলে মুড়ি ঘন্টতে কিন্তু কাঁচামরিচটা দিলে বেশি স্বাদ হয়। তারপরে আমি কিন্তু একটু সময় বাঁচানোর জন্য ঝটপট রান্নার জন্য একটা প্রেসার কুকার ব্যবহার করব। আমি এই কষানো এই ডাল আর মাছের মাথাগুলো আমি এখন প্রেসার কুকারে দিয়ে জাস্ট 2টা সিটি দিয়ে নিব। তো পাত্রটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিব।
তো এতে করে কিন্তু আপনার সময়ও বাঁচবে আর ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এর জন্য আমি এখানে প্রেসার কুকার ব্যবহার করেছি। তো দেখুন বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি, এখন ঢাকনাটা দিয়ে আমি চুলাটা ধরিয়ে দিব। তো জাস্ট 2টা সিটি দিয়ে নিব, এতে করে কিন্তু আমার ডালটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে, আবার আস্তে আস্তেও থাকবে, মানে খুব ঝটপট রান্না। যদি আপনার মেহমান আসে তো এই আইটেমটা কিন্তু ঝটপট আপনারা করে নিতে পারেন। তো আমি এইভাবেই কিন্তু এই মুড়ি ঘন্টটা রান্না করি প্রেসার কুকারে। তো আমি প্রথমে কষিয়ে নিয়ে পরে আমি প্রেসার কুকারে বসিয়ে দিই, এতে করে খুব সহজে হয়ে যায় মুড়িঘণ্টটা। তো দেখুন এখানে কিন্তু মুড়িঘণ্টটা বেশ কিন্তু ঘন হয়ে এসেছে। তো আমি সঙ্গে কিন্তু আরও একটু গরম পানি অ্যাড করেছি, যেহেতু এটা ঠান্ডা হইলে আরও ঘন হয়ে যাবে। তো এখানে আমি কিছু 2-3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম গরম মশলা, মানে ভাজা জিরার গুঁড়া। তো সেটা সবগুলো মশলা দিয়ে আমি এখন সুন্দর করে নেড়ে চেড়ে, মানে এই মাথার টুকরাগুলো কিন্তু একটু আমি এই খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিব, এতে করে টেস্টটা কিন্তু ভালো আসবে। তো দেখুন প্রায় ঘন হয়ে এসেছে, ঝটপট একদম সহজে আপনারা এভাবে রান্না করতে পারেন। তো আমি সবসময় এভাবে রান্না করি মুড়িঘণ্টটা, তো খেতে কিন্তু দারুণ হয়। তো দেখুন আমার কিন্তু মুড়িঘণ্টটা হয়ে গেছে। তো এরকম একটু ঝোলঝোল অবস্থায় নামাবো, কারণ এটা রেখে দিলে ঠান্ডা হইলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো দেখুন আমার মুড়িঘণ্টটা কেমন হয়েছে। আমি উপর দিয়ে আরও একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিব, আর প্রথমে যে পেঁয়াজ বেরেস্তাটা করে রাখছিলাম তো ওইটা একটু উপর দিয়ে ছড়িয়ে দিব। তো টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। তো দেখুন আমার মুড়িঘণ্টটা কিন্তু একেবারে কমপ্লিট। তো আমার মুড়িঘণ্টর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন কিন্তু, আর যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়েন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন সব মজার মজার রেসিপি পেতে আমার পেজটিতে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।